জান্নাতের 8টা দরজা রয়েছে, তন্মধ্যে জান্নাতের একটা দরজা রয়েছে, ওই দরজার নাম হলো ইউসাম্মার রায়্যান। ওই দরজার নাম হলো রায়্যান। ইউসাম্মার রায়্যান ওয়ালা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। ওই দরজা দিয়া রায়্যান, জান্নাতের দরজা দিয়া, ওই দরজা দিয়া সাইমুন, আমার আল্লাহ পাকের রোজা যারা রাখে, মাহে রমাদান মাসের যারা রোজা রাখে, রায়্যান দরজা দিয়া তাদেরকে প্রবেশ করাইয়া তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে কে? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। যেই ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, সওয়াবের আশায় রমাদান মাসের রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করা হয়। আর যে ব্যক্তি ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আর যে ব্যক্তি ঈমানের অবস্থায় সওয়াব অর্জনের উদ্দেশ্যে রমাদানের রাতে ইবাদত করে, তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় আমার আল্লাহ। ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের অবস্থায় সওয়াবের নিয়তে কদরের রাত ইবাদতে কাটাবে, তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় আমার আল্লাহ। হযরত আলী ইবনে হুসাইন তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে, মানে ইতিকাফা আশরান, আশরা মানে 10, যে ব্যক্তি মানে ইতিকাফা ইতিকাফ করেন আশরান 10 দিন, ফি রমাদানা, রমাদান মাসের শেষের দিকে, কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 2টি হজ এবং 2টি উমরা হজ, মোট 4টি হজের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। আরেকটি হচ্ছে এই মাসের মধ্যে যাকাত আছে না নাই? যাকাত একটি গুরুত্বপূর্ণ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। মুসলমানদের স্তম্ভ কয়টি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেই কোনো মানুষ আমরা রুজি করি, আমরা মনে করি যে আমি 1 কোটি টাকার মালিক, আমি 50 লক্ষ টাকার মালিক, আমি 10 কোটি টাকার মালিক, ফুল টাকার মালিক আমি না। আপনার এই টাকা থেকে 1,02,500 টাকা এটা গরিবরা আপনার পক্ষ থেকে টাকা পাও না, আপনি দয়া করে দিবেন না। আপনি যদি মনে করেন যে না আমি দয়া করে দিলাম, সেই যাকাত আমি দয়া করে দিলাম, দয়া নয়, এটা মুসলমান যারা নরনারী গরিব মিসকিন তারা আপনার এই টাকাটা পাওনা টাকা পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন অনেকই সমাজের মধ্যে অনেক কৃষ্টি কালচার আছে, বাজার থেকে একদম সস্তা যাকাত দেওয়ার জন্য বাজার থেকে সস্তা কম দামি শাড়ি, কম দামি লুঙ্গি আয়না যাকাত দেয়। খোদার কসম, নীল আসমানের নিচে এমন কোন বেটা প্রমাণ করতে পারবে না শাড়ি দিয়ে লুঙ্গি দিয়ে যাকাত আদায় করবে, আর এসব যাকাত আদায় করলে যাকাত আদায় করা হবে। এখন মনে করেন আমার কাছে যে কোনো একজন মানুষ আমার কাছে 500 টাকা পাবে। এখন আমি তারে বাজারে নিয়ে 1 কেজি 5 কেজি ফল কিনা দিলাম, তখন কি তারে টাকা দেওয়া হইল? কথা বলে না? টাকা দেওয়া হলো? আমি সে আমার কাছে টাকা পাও না, কি পাও না? কথা কই না? কি পাও না? টাকা পাও না। আমি একজন মানুষ থেকে টাকা আনলাম, উনি আমার কাছে টাকা পাও না। এখন যদি ফলের মাধ্যমে বা যে কোনো একটা জিনিস দিয়া আমি বলি যে না তোর এটা আদায় করে ফেলছি, আপনি এটা দিতে পারেন আলাদাভাবে, এটা আলাদা সওয়াব হবে, কিন্তু আপনি যে 500 টাকা নিলেন, 500 টাকা দিলেন, এটার হক আদায় হবে না।
এখন বাজারের মধ্যে যায় 200 টাকা শাড়ি, 300 টাকার শাড়ি, 400 টাকা করে শাড়ি পাতলা ফেল করে, এটা মুসলমানদেরকে লাইন ধরে এসে জাকাত দিচ্ছে। আপনার ঢাকা থেকে আসছে বিশাল বড় শিল্পপতি, উনি আয়সা লাইন ধরাইছে, হ্যাঁ লাইন ধরাইছে। মানুষ মনে করেন এই লাইন ধরতে যায় অনেক বৃদ্ধা মহিলা পুরুষ অনেক সময় ব্যথা পায় কি পায় না? জাকাতের সিস্টেম এরকম না যে আপনার বাড়িতে আসবে আপনি জাকাত দিবেন, জাকাত এভাবে হবে না। জাকাতের সিস্টেম হচ্ছে আপনি আপনার পুরাপুরি সম্পদ হিসাব করে শতকরা 2.5 ভাগ এবং 1 লক্ষ টাকায় 2,500 টাকা হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুরূপে গরিব মিসকিনদের বাড়িতে যে এটা দিতে হবে। আপনি চিন্তা করছেন আপনি বেঁচে যাবেন? বাবা, কোনোদিনও জাকাত আদায় না করে আল্লাহর দরবারে হাজার ইবাদত করবেন, কোন ইবাদতের কোনো দাম হবে? যেই ব্যক্তি জাকাত দিবে না, আমার নবীর একটা হাদিস আপনাদেরকে স্মরণ করায় দেই, যেই ব্যক্তি জাকাত দিবে না, আমার নবী বলেন কাল হাসরের ময়দানে তার সম্পদগুলা সাপে পরিণত হবে। কি জোরে বলেন? কি সাপ সর্পে পরিণত হবে। তখন তার হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদগুলা সাপে পরিণত হয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে যাবে। এবং হাদিসের ইবারতটা এভাবে এসেছে, ওই সম্পদের সাপগুলা একটা সাপ হবে আর সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে তাকে দংশন করবে আর বলবে আলা কানজুকা আনা কানজুকা আনা মালুকা, আমি তোর ধন, আমি তোর সম্পদ ছিলাম, আজকে তোকে দংশন করতেছি আমি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এখন মনে করেন যে আমি হুজুর যাকাত দিতে চাই, এখন আমার উপর যাকাত ফরজ হয়েছে কিনা মাসালাটা জানা দরকার আছে কিনা? ঘুমাইতেছেন? হ্যাঁ ঘুমায়েন না, এই মাসালাটা সবার জানা দরকার। যাকাত ওই ব্যক্তির উপরে ফরজ হয় যার ঘরের মধ্যে 1 বছর চলাফেরা করার পরে, 1 বছর চলাফেরা করার পরে 7 ভরি স্বর্ণ, 7.5 ভরি মানে 7 ভরি স্বর্ণের উপরে হতে হবে। 7 ভরি হইলেও যাকাত ফরজ হবে, 7.5 ভরি অর্থাৎ 7 ভরির উপরে উঠবে। 7 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য যার ঘরে 1 বছর চলাফেরা করার পরে এক্সেস থাকে তার উপরে যাকাত ফরজ হয়। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে 52.5 ভরি রৌপ্য এবং 7 ভরির উপরে স্বর্ণ, এই দুইটার দাম ছিল সমান। নবীজির আমলে দুইটার দাম কি ছিল? কিন্তু এখন কি সমান আছে? এখন রৌপ্যের দাম আর স্বর্ণের দাম বিশাল ডিস্টেন্স, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। দেখা গেছে 52.5 ভরি রৌপ্যের দাম প্রায় 75,000 টাকার মতো। 1 ভরি স্বর্ণ দামই হয় না, ঠিক না বেঠি? আর বর্তমানে 1 ভরি স্বর্ণের দাম কত? 1,30,40 এরকম নাকি? না 30 না 40? হ্যাঁ সঠিকটা বলেন। 40। যদি 40 হয় তাহলে 9,80,000। হিসাবটা কইরে দিই, কি বলেন? হ্যাঁ 9,80,000। যদি কারো ঘরে 1 বছর চলাফেরা করার পরে 9,80,000 টাকার সম্পদ থাকে বা 9,80,000 টাকা সম্পদ থাকে, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়। যাকাত কি হয়? জোরে বলেন। যাকাত ফরজ হয়। 9,80,000 টাকার যাকাত দিবেন। এখন যাকাত কিভাবে দিবেন? প্রতি লাখে 2,500, লাখে 2,500 হিসাব করবেন। এখন আপনি লাখে 2,500 হিসাব করে যত টাকা যাকাত আসে সেই অনুযায়ী গরিব দুঃখী মানুষদেরকে এই যাকাত দিতে, নতুবা আপনার সম্পদ হালাল, বাট আপনার এই হালাল সম্পদ যাকাত না দেওয়ার কারণে হারামে পরিণত হবে। কিসে পরিণত হবে? হারামে পরিণত হবে। এখন বলতে পারেন হুজুর আপনি তো বললেন এটা স্বর্ণের হিসাব, তাহলে রৌপ্যের হিসাবে কিভাবে যাকাত দিব? রৌপ্যের হিসাবে যদি যাকাত দিতে চান, আপনি 1 বছর চলাফেরা করার পরে আপনার কাছে যদি 75,000 টাকা জমা থাকে, তাহলে আপনার উপরে যাকাত কি হলো? জোরে বলেন। ফরজ হলো। আমার নবীজি বলছেন যে যেই হিসাবটা কমে আসে
ওই হিসাব অনুযায়ী জাকাত দাও। জাকাত দিলে দেশের মধ্যে দুর্ভিক্ষ থাকে, জাকাত দিলে দেশের মধ্যে ধনী গরিবের বৈষম্য থাকে না। এই জন্য বাংলাদেশের মধ্যে যারা ধনী একবারে ধনী আর যারা গরিব একেবারে গরিব। যে দেশের মধ্যে জাকাতের সিস্টেম চালু আছে ওই দেশের মধ্যে পুরাপুরি গরিব নাই। আপনি যদি মনে করেন হুজুর আমি তো এত লক্ষ টাকার মালিক, আমি তো ফুল টাকার মালিক, না, আপনার এই জাকাতের মধ্যে গরিব দুঃখীদের অংশ আছে। কথা বলেন ঠিক কিনা? গরিব দুঃখীদের অংশ আছে বাবা। আপনার এই জাকাত হিসাব করে, জাকাতের টাকা হিসাব করে যদি না দেন, কাল হাসরের ময়দানে যত আমল করেন কোন আমল আপনাকে পার করতে পারবে না। জাকাত দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। জাকাতের হিসাব হচ্ছে পূর্ণ 1 বছর পর্যন্ত সম্পদ গচ্ছিত থাকতে হবে। আর আরেকটা কথা বলি, জাকাতের পরে আরেকটা জিনিস হচ্ছে আমরা যে রোজা রাখি, রোজার জন্য প্রতি একজন পিছে কত টাকা দেই? না, একজন পিছে এই বছর সম্ভবত 110 টাকা ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুমোদিত, যে 110 টাকা করে মাথা পিছু। এটার নাম কি? ফিতরা। এটার নাম কি? ফিতরা। এই ফিতরা প্রতিজন সাপেক্ষে মাথা পিছু একজন ঘরের মধ্যে যদি 5 জন থাকে তাহলে 550 টাকা। 500 তো কত? 50 টাকা হিসাব করে আপনার এই কি বলে এই ঈদের নামাজে আসার আগেই এই ফিতরা গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিতে হবে। না হয় আপনার রোজা আসমানের মধ্যে হ্যাঙ্গিং অবস্থায় থাকবে। হ্যাঙ্গিং বুঝেন? ঝুলন্ত অবস্থায় থাকবে। কি অবস্থায়? ঝুলন্ত অবস্থায় থাকবে। এটা কবুল হবে না। এটা কার হক? গরিব এবং দুঃখীদের হক। আল্লাহ পাক যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। কারণ যিনি ইতিকাফে বসেন ওনার নাম হচ্ছে মুর্দা। নাম কি? মুর্দা। উনি জীবিত থেকেও মুর্দা, কারণ উনি জীবিত থেকেও দুনিয়াবি কোনো কথাবার্তা বলতে পারছেন না, দুনিয়াবি কোনো কাজে মিলিত হতে পারছেন না। আমার আল্লাহ বলেন 10 দিন পর্যন্ত তারে আমি এমন একটা সেপারেটে রাখছি, এটারে ইংলিশে বলা হয় কি জানেন? ওই যে করোনা ভাইরাসের সময় আসছিল, এইটার নাম কি? হোম কোয়ারেন্টাইন। জুড়ে বলেন কি? আমার আল্লাহ কহে রে তারে আমি মসজিদের একটা কোণার মধ্যে হোম কোয়ারেন্টাইনে ঢুকিয়ে দিছি। এটা জান্নাতি হোম কোয়ারেন্টাইন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি হোম কোয়ারেন্টাইন। এই হোম কোয়ারেন্টাইন দুনিয়ার কোনো সাধারণ হোম কোয়ারেন্টাইন নয়। এটা এমন একটা হোম কোয়ারেন্টাইন যেটা মসজিদের মধ্যে বসেছে, সেই মসজিদটা ও জান্নাতের একটা বাগান। এবং এই হোম কোয়ারেন্টাইন থেকে যখন সে বের হবে, বের হওয়ার পরে সে একদম ছোট্ট মাসুম বেগুনা বাচ্চার মতো পুত পবিত্র, একদম ভূমিষ্ঠ হওয়া বাচ্চার মতো, নবাগত সন্তানের মতো বেগুনা বাচ্চার মতো সে বের হবে মসজিদ থেকে। যেই সমাজের মধ্যে ইতিকাফে মসজিদে কোনো মানুষই বসলো না, পুরা এলাকার মানুষ গুনাহগার হবে। কি হবে? একজন না বসার কারণে সারা এলাকার মানুষ কি হয়? গুনাহগার হয়। এই জন্য ইতিকাফকারী এমন একজন ব্যক্তি যিনি সারা এলাকার মানুষদেরকে কি করে থাকে? পাহারা দেয় না, বাঁচায় রাখে। কি করে রাখে? বাঁচায় রাখে। এই জন্য তা যখন চাঁদ রাতিতে মসজিদ থেকে বের হয়, তার সাথে মোলাকাত করে, কেমন আছেন, আপনি আমার জন্য দোয়া করবেন, আপনি একজন ইতিকাফকারী, আল্লাহ পাক আপনারে 4টা হজের সওয়াব দিয়েছে, 2টা উমরা হজ, 2টা বড় হজের সওয়াব দিয়েছে, আপনি আমার জন্য একটু দোয়া করেন। ইতিকাফকারীর সম্মান আল্লাহর দরবারে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে ইতিকাফকারী হিসেবে কবুল করে। সবাই বলুন আমিন।